সংস্কৃতে একটি কথা আছে, শিল পরম ভূষণম, যার অর্থ হল চরিত্র অমূল্য সম্পদ। আমি এখানে নারী কিংবা পুরুষের নির্দিষ্ট কোনো চরিত্র নিয়ে কথা বলছি না। এখানে আমি সামগ্রিক চরিত্র নিয়ে আজ কথা বলবো। তাই আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্তে ইন্ডিয়া, নমস্তে ভারত। প্রিয় ভিউয়ার্স, আমি সুবর্ণ মণ্ডল, মানব প্রশাসক, লেখক ও কথাকার, আর আপনারা দেখছেন শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া। চলুন তাহলে শুরু করি আজকের অডিও পডকাস্ট। চরিত্র মানুষের মূল্যবোধ, বিশ্বাস ও ব্যক্তিত্বের সমন্বয়। আমাদের কাজে ও ব্যবহারে চরিত্র প্রতিফলিত হয়। সবচেয়ে মূল্যবান রত্নের থেকেও সযত্নের চরিত্রকে রক্ষা করা দরকার। জয়ী হতে হলে চরিত্রের প্রয়োজন। জর্জ ওয়াশিংটন বলেছিলেন, আশা করি আমার এমন দৃঢ়তা ও সদ্গুণ আছে যার দ্বারা আমি সবচেয়ে মূল্যবান সম্পদ, সৎ মানুষের চরিত্রকে রক্ষা করতে সমর্থ হব। নির্বাচন কিংবা জনমত নয়, দেশ নেতার চরিত্রই ইতিহাসের জাতি নির্ধারণ করে। সততার ব্যাপারে কোনো অস্পষ্টতা না থাকাই ভালো। সাফল্যের পথে অনেক বাধা বিপত্তি আছে। পদস্খলনের সম্ভাবনা রোধ করার জন্য চরিত্রের শক্তি এবং চেষ্টার প্রয়োজন হয়। চরিত্র বল সমালোচকদের আক্রমণে নিরুৎসাহ হওয়া থেকে রক্ষা করে। কেন বেশিরভাগ মানুষ সাফল্য পছন্দ করে কিন্তু সফল মানুষকে ঘৃণা করে? যখনই কোনো ব্যক্তি গড়পড়তা মানুষের উপরে উঠে যাবেন, তখনই কিছু লোক তাকে ছিঁড়ে ফেলতে চেষ্টা করবে। পাহাড়ের চূড়ায় যে ব্যক্তি উঠেছেন, তিনি অনায়াসে সেখানে পৌঁছে যাননি। তাকে কষ্ট সহ্য করে ওপরে চড়তে হয়েছে। জীবনেও এর ব্যতিক্রম হয় না। যে কোনো পেশায় সফল ব্যক্তিকে অসফল ব্যক্তিরা নিশ্চিতভাবে ঈর্ষা করবেন। সমালোচনা যেন লক্ষ্যে পৌঁছবার অনন্য চিত্ততাকে ক্ষুণ্ণ না করে। গড়পড়তা মানুষ সমালোচনা এড়িয়ে চলতে চান। কিছু না করলে সমালোচনারও সুযোগ থাকে না। যত বেশি লক্ষ্য সিদ্ধির পথে এগোবেন, ততই সমালোচিত হওয়ার ঝুঁকি বাড়বে। মনে হয় সাফল্য ও সমালোচনার মধ্যে একটা যোগসূত্র আছে। সাফল্য যত বেশি, সমালোচনাও তত বেশি। সমালোচকরা সবসময় কাছাকাছিই থাকেন। তারা আংশিক সফল ব্যক্তিদের আরও ভালো করার উপদেশ দেন। স্মরণ রাখা দরকার যে সমালোচকেরা জননেতা নয় কিংবা কর্মীও নয়। তাদেরকে বলা উচিত সমালোচকদের আসন থেকে কর্মক্ষেত্রে নেমে আসতে। অস্কার ওয়াইল্ডের কথায়, যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না, তারাই সমালোচক। আর এক জাতের মানুষ আছেন যারা যতক্ষণ না পর্যন্ত অন্যরা স্বনির্ভর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে প্রস্তুত। কিন্তু স্বনির্ভর হওয়া মাত্রই সাহায্যকারীরা তাদের জীবন অতিষ্ঠ করে দেন। এটি সংসারের নিয়ম, এবং জীবনে সাফল্য লাভ করতে হলে এই সমস্ত ক্ষুদ্রমনা মানুষদের অগ্রাহ্য করতে হবে। এরকম ব্যবহার ঈর্ষার ফল। চরিত্র কতকগুলি গুণের সমন্বয়। চরিত্র সততা, নিঃস্বার্থপরতা, সংবেদনশীলতা, দৃঢ় বিশ্বাস, সাহস, আনুগত্য এবং শ্রদ্ধার সমন্বয়। মধুর ব্যক্তিত্ব কীরূপ হয়, চলুন জেনে নিই। এর একটি বিশেষ শ্রেণীভুক্ত। আত্মনিয়ন্ত্রণে সক্ষম ব্যক্তিত্বের মধ্যে একটি সমতাবোধ আছে। ব্যক্তিতে আছে দৃঢ় প্রত্যয়ী মনোভাব এবং অনুদ্ধত আত্মবিশ্বাস। সুবিবেচক কখনো অজুহাত দেখাতে অভ্যস্ত নয়। ভদ্রতা রক্ষায় এবং সুব্যবহারের খাতিরে এরা অনেক ছোটোখাটো ত্যাগ স্বীকারে কুণ্ঠিত নয়। অতীতের ভুল থেকে
এরা শিক্ষা গ্রহণ করতে জানে। এই ধরনের ব্যক্তিত্ব বংশমর্যাদা কিংবা সম্পদের দম্ভ করে না। অপরকে বিনষ্ট করে এরা নিজেদের উন্নত করে না। এই ব্যক্তিত্ব কেবল বাইরের আবরণ নয়, অন্তর্নিহিত ক্ষমতারও প্রকাশ। উচ্চ শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করলেও সাধারণ মানুষের মধ্যে সংস্পর্শ রক্ষা করেন। এরা মৃদুভাষী, সহানুভূতিশীল দৃষ্টি এবং সরলতাপূর্ণ হাসিতে উজ্জ্বল। এরা অন্তর্নিহিত গর্ববোধের জন্য অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এরা নিজের সঙ্গে এবং অন্যের সঙ্গেও স্বচ্ছন্দ। এদের আভিজাত্য বিজয়ীর প্রাধান্য দেয়। এরা আশ্চর্যজনকভাবে কার্যসিদ্ধি করতে পারে। এরা দুঃসাধ্য কাজও সম্পন্ন করতে পারে। এদের সহজে চেনা যায়, কিন্তু ব্যাখ্যা করা সহজ নয়। এরা সবসময়ই বিনয়ী, জয় কিংবা পরাজয়ে সবসময়ই ঔদার্যপূর্ণ। খ্যাতি কিংবা সম্পদ এরূপ ব্যক্তিত্বের লক্ষণ নয়। এদের পরিচয় তাদের তকমার দ্বারা হয় না। এদের ব্যক্তিত্ব চিরন্তন। বংশবদ না হয়েও এরা বিনয়ী ও সুভদ্র। এরা নিজস্ব বৈশিষ্ট্য উজ্জ্বল। আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা ও জ্ঞান এরূপ চরিত্রের বৈশিষ্ট্য। এরা আত্মনির্ভরশীল। এরা জয়ে ঔদার্যপূর্ণ ব্যবহার করেন, পরাজয়ে বোধশক্তিকে বিসর্জন দেই না। সাফল্য অর্জনের থেকে কিভাবে সফল হওয়ার পর সাফল্যকে ব্যবহার করতে হবে সেটাই অধিকতর কঠিন বিষয়। অনেকেই কিভাবে সফল হতে হয় তা জানেন, কিন্তু জানেন না সফল হওয়ার পর তারা সাফল্যকে কিভাবে ব্যবহার করবেন। সাফল্য অর্জনের ক্ষমতা এবং সফল ব্যক্তির চরিত্র একে অপরের পরিপূরক। যোগ্যতা সাফল্য এনে দেবে এবং চরিত্র সেই সাফল্য বজায় রাখতে সাহায্য করবে। আমরা নিজেদের প্রকাশ বা আবিষ্কার করি না, আমরা নিজেরা যা হতে চাই সেইভাবে পরিকল্পনা করি ও গড়ে তুলি। চরিত্র গঠন শৈশব থেকেই শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলে। সফলতা চরিত্রের উপাদান নয়, বস্তুতপক্ষে চরিত্রই সফলতা। একজন মালি যেমন বাগানকে আগাছামুক্ত রাখতে সর্বদাই বাগানের আগাছা পরিষ্কার করে, তেমনি আমাদের চরিত্র গঠন এবং উন্নতি করতে সবসময় আগাছাকে নির্মূল করা প্রয়োজন। প্রতিকূলতা চরিত্র গঠন করে ও চরিত্রের গুণাবলী প্রকাশ করে। প্রতিকূল অবস্থার মধ্যে কোনো কোনো ব্যক্তি সর্বোত্তম সাফল্যের সীমা অতিক্রম করে, আবার কেউ কেউ মানসিক দিক থেকে ভেঙে পড়ে। না মার্জনা করলে কোনো বস্তুকে উজ্জ্বল করা যায় না। আগুনে পরিশোধিত না করলে সর্বোত্তম ইস্পাত লাভ করা যায় না। সেইভাবে প্রতিকূলতা মানুষের চরিত্রকে প্রকাশ করে এবং নিজের কাছে নিজেকে পরিচিত করায়। রাশিয়াতে একটি প্রচলিত কথা আছে, হাতুড়ি কাজ ভাঙে, কিন্তু ইস্পাতের পাত তৈরিতে হাতুড়ির দরকার। এই কথাটির মধ্যে অনেক সত্য আছে। আমরা কাজ না ইস্পাত। হাতুড়ি কিন্তু একই থাকে। কার্বন যেমন ইস্পাতের মান নির্ণয় করে, তেমন চরিত্র মানুষের মান নির্ধারণ করে। নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের অডিও পডকাস্টে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। টাটা, গুড বাই।